অনলাইনে সবার মেয়োনিজ বানানো দেখে আজ আমারও খুব ইচ্ছা হলো মেয়োনিজ বানানোর, তাই বানিয়েই ফেললাম আর সাথে একটু চিকেন ফ্রাই করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে, আর সাথে কাঠগোলাপের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমার কাছে অনেক অনেক কাঠগোলাপ ফুটেছে, যেটা দেখে আমার মন তো খুবই খুশি হয়ে গিয়েছে, কাজ আমার কাঠগোলাপ খুব বেশি পছন্দ। আমার মতো কাঠগোলাপ আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বৃষ্টিময় বিকালে ছাদে গিয়ে কাঠগোলাপগুলোকে দেখে আমার মন একেবারে ফ্রেশ হয়ে গেল, তো ভাবলাম যে আজ বিকালে কিছু একটা করা যায়। সে কারণে চলে এলাম রান্নাঘরে, আর আমি চিকেন ফ্রাই বানাবো, তাই এখানে ছোট টুকরা করে চিকেনগুলোকে নিয়েছি। দেন যত মশলা লাগে সবগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। দেন এখন আমি যেই সসটি অ্যাপ্লাই করছি, এই সয়া সসটি আমি বাসায় নিজেই বানিয়েছি। আর বাসায় টক দই ছিল না, যার কারণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, আর লাস্টে একটু লেবু দিয়ে দিব, যেটা টক দইয়ের কাজ করবে। তো এই তো মশলাগুলো একে একে সবগুলো অ্যাড করা শেষ। এখন এই চিকেনগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যেন প্রতিটা চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। দেন এই চিকেনগুলোকে সুন্দরভাবে সেট করে সারা রাতের জন্য ম্যারিনেট করে রাখা যাবে। আর যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা বা সর্বোচ্চ 2 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রেখে দেন এটাকে ভেজে নেওয়া যাবে। তো এখন আমি এটাকে সুন্দরভাবে সেট করে নিয়েছি। দেন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, আর এই ফাঁকে আমি মেয়োনিজটা রেডি করে নেব। তো যখনই আমি ফোনটা নিই হাতে, তখনই দেখি সবাই শুধু সিদ্ধ ডিমের মেয়োনিজ বানাচ্ছে। তো আমি ভাবলাম যে আজ আমিও মেয়োনিজ বানাই, বাট সিদ্ধ ডিমের যে মেয়োনিজটা হয় এটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি, যার কারণে আমি সাহস পাইনি মেয়োনিজটা বানানোর। তো ভাবলাম যে আমি কাঁচা ডিমেরই অ্যাপ্লাই করি, যেহেতু কখনো করা হয়নি, আজই ফার্স্ট টাইম ছিল। তো ভাবলাম যে মেয়োনিজটাও মেক করি আর আজ আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি এখানে মেয়োনিজ বানানোর জন্য ডিম, দেন হচ্ছে 2টা রসুন, একটু গুঁড়া দুধ, লবণ, চিনি আর হচ্ছে লেবুর রস দিয়ে দিয়েছি। আর সব শেষে হচ্ছে এই সয়াবিন তেল 1 কাপ দিতে হবে। তো ফার্স্টে আমি পুরোটা দিব না, অর্ধেকটা দিয়ে নিয়েছি। দেন এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। সো ফার্স্টে এটাকে 20 থেকে 30 সেকেন্ডের মতো একটানা ব্লেন্ড করে নিতে হবে। আর এইটুক সময়ের মধ্যে এর লিকুইডি ভাবটা একটু ঘন থিকনেসে চলে আসবে। দেন এখানে যে বাকি অয়েলটা ছিল সেটা আমি সম্পূর্ণটা অ্যাড করে দিব। আর এই সম্পূর্ণ অয়েল অ্যাড করার পরে লাস্ট ব্লেন্ডিংয়ে এর লুক সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, যেটা আসলে আমার কাছে সম্পূর্ণ ম্যাজিকের মতো লাগে। কাজে এটা এতটাই লিকুইডি থিকনেস থাকে, যেখান থেকে এই ক্রিমি টেক্সচারে আসাটা জিনিসটা আসলেই ম্যাজিকের মতো। তো দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কতটা সুন্দর এসেছে। আর টেস্টের দিক থেকে আমি চেক করেছি, ফার্স্ট টাইম মেক করেছি, অথচ খুবই পারফেক্ট ছিল এর টেস্টটা। তো এখন আমি এটা একটা কাচের জারে নিয়েছি। দেন হচ্ছে এর ঢাকনা লাগিয়ে এভাবে ফ্রিজে রেখে দেবো। আর এখন চিকেন ফ্রাইটা করে নিব। তো তার জন্য ময়দার কোটটা রেডি করে নিতে হবে। তো সেজন্য আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি। দেন এখানে লবণ, মরিচ আর বাকি যে মশলাগুলো ছিল সবগুলো দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আর এদিকে চিকেনটাও ম্যারিনেট হয়ে গিয়েছে, তো আমি ফ্রিজ থেকে নিয়ে আসলাম বের করে। চিকেনগুলো একেবারে সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, এখন এগুলোকে ভেজে নিতে হবে। তো সেজন্য আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম একটু হিট হওয়ার জন্য। আর এদিকে হচ্ছে আমি ময়দার কোটটা করে নিচ্ছি। তো আমি আজকে দুইভাবে কোট করব, একটা হচ্ছে নর্মাল পানি দিয়ে, আর একটা হচ্ছে ডিম দিয়ে। তো ফার্স্টে আমি নর্মাল পানি দিয়ে ট্রাই করব, সেজন্য চিকেনকে ফার্স্টে ময়দা দিয়ে মাখিয়ে নিতে হবে। দেন নর্মাল পানিতে ভিজিয়ে আবারও ময়দা দিয়ে কোট করে নিতে হবে। এভাবে 2-3 লেয়ার করা যায়। আর এখন ডিম দিয়ে অ্যাপ্লাই করছি। তো আমি এখানে দুইটা আজ একসাথে করার কারণ হচ্ছে আমি দেখব যে কোনটাতে বেশি ক্রিস্পি ভাবটা আসে। অনেকে বলে যে ডিমে খুব মজা হয়, তো সেটাই আর কি, যে কতটুকু ডিফারেন্স হয়, তো সেটা চেক করার জন্য দুইভাবেই করা। তো এভাবে সবগুলো চিকেনকে আমি কোট করে নিয়ে এক সাইডে রাখছিলাম, আর এদিকে তেলটাও হয়ে গিয়েছে। তো এখন আমি এক এক করে তেলে ছেড়ে দেব। তো আমার এই টুকটাক রান্নার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কজ আপনাদের কমেন্টেই কিন্তু আমি বুঝতে পারি যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর নেক্সট কেমন টাইপের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করব আপনাদের পছন্দের ভিডিওগুলো নিয়ে আসার। তো এভাবে সবগুলোকে ভেজে নিব। সবগুলো চিকেন ফ্রাই করে নেওয়ার পরে মেয়োনিজ দিয়ে ট্রাই করা হয়েছিল, যেটা খুবই মজার ছিল। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।